আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুলাই বিপ্লবে এখান থেকেই হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। আমরা সেখানে পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে পারিনি, শুধু ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়েছে। আজ দেশের আপামার জনগণ সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে নিষিদ্ধের জন্য আজ রাজপথে আবার দ্বিতীয়বার নামতে হয়েছে। এই প্রচণ্ড রৌদ্র উপেক্ষা করে জনগণ এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে নিষিদ্ধের দাবিতে রাজপথে সোচ্চার হয়েছে। এখানে দলমত নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছেন। এখানে বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, ছাত্র সমন্বয়ক, ইসলামী আন্দোলন, বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের লোকজন উপস্থিত হয়েছে। সবাই ঐক্যমত পোষণ করছে এই দেশে খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আর আশ্রয় প্রশ্রয় হবে না। তাদেরকে এই দেশ থেকে চিরতরে মুছে ফেলতে হবে। তারা এই দেশের জনগণের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে ছাত্র জনতাদের হত্যা করেছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরের গণহত্যা, 2009 সালে বিডিআর বিদ্রোহের হত্যা, এভাবে অসংখ্য হত্যার তাদের হাত রঞ্জিত হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা আর কোনো হত্যাযজ্ঞ বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। তাই আপামর জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাই জুলাই বিপ্লবের মতো স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী নিষিদ্ধের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ুন। সবাই আজ শাহবাগে চলে আসুন। শাহবাগ থেকেই যতক্ষণ পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ না হবে আমরা রাজপথ ছাড়ব না। রাজপথ আমাদের দখলে থাকবে। আমরা যদি জুলাই বিপ্লবের পর বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, তো সাথে সাথে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেত। এর জন্য দ্বিতীয়বার আমাদের আন্দোলন করা প্রয়োজন হতো না। আর বাংলাদেশে যেন আর ফ্যাসিস্ট জন্মায় না, এজন্য আমাদের যে অভ্যুত্থানের পরবর্তী যে সরকার রয়েছে এই সরকারের কাছে আহ্বান, তারা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ করে নির্বাচনী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।